এই ভিডিওটার জন্য রাষ্ট্রদ্রোহ মামলা আমার নামে একটা করার প্রস্তুতি প্রায় ফাইনাল। ভিডিওটার সাবজেক্ট কি? আপনি ভিডিওটা এখনো আছে, আমাকে বলেছিল এটা সরিয়ে ফেলতে, এখনো আছে। ভিডিওটার সাবজেক্ট ছিল মানে আমি দেশের যে দুর্নীতি করার পরবর্তী যে বিচার ব্যবস্থার প্রতি খুব রাগ। একটা রাজনৈতিক দল দেশ শাসন করে, ধরেন গণতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়া দেখবেন ওদের দলেই গণতন্ত্র নাই, সংবিধানের তো জনগণ রাষ্ট্রের মালিক ওইটাও নাই, জনগণের কোনো কাম নাই, ঘুষ দিবে, চাঁদা দিবে, জন্ম নিবন্ধন, আইডি কার্ড। তো ওই ভিডিওর সাবজেক্ট ছিল দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতি শিখতে তারা সোমালিয়া যাবে। কেন যাবে? কারণ ওইখানে বিশ্বে খুব বেশি দুর্নীতি হয়, সেখান থেকে শিখে এসে এই দেশে আরো ট্রেনিং নিয়ে ওই ট্রেনিংটা নিয়ে আরো বেশি দুর্নীতি করবে। কেন করবে? কারণ এদেশে দুর্নীতির বিচার হবে না, দুর্নীতি করে মোটামুটি ৩-৪ হাজার কোটি টাকা কামাবে, 500 কোটি টাকা জায়গা মতো পাই টু পাই দিয়ে দিবে, পরবর্তীতে সে খালাস, পরবর্তীতে সাদা পাঞ্জাবি লাগাবে, নির্বাচনের নমিনেশন কিনবে, আবার ওই এলাকায় যাবে, কিছু মানবতার দিবে, দিয়া ইলেকশন করে মহান নেতা হয়ে যাবে, বড় চোর মহান নেতা। আমি বোঝাতে চেয়েছিলাম ভিডিওতে যে দুর্নীতি ট্রেনিং করে সে দেশে দুর্নীতি করে শীর্ষ পর্যায়ে পৌঁছে যাবে, কোনো সমস্যা নাই, গাড়ি বাড়ি হবে, টাকা পয়সা হবে, বিচার আচার তো কিছু হবে না। ওই দুর্নীতি করার পরে বিচার ব্যবস্থার প্রতি যে রাগ থেকে আমার ভিডিও প্রকাশ, কিন্তু সেটা কর্তৃপক্ষ বলছেন না, এমন ভাবে প্রকাশ করা যাবে না। এটা যৌথ মিটিং এর ফাইনাল সিদ্ধান্ত, মামলা হবে কি রাষ্ট্রদ্রোহ মামলা। কেন? ওই যে দেশের বাইরে থেকে ট্রেনিং নিয়ে আসা, দেশে আবার দুর্নীতি করবো, দেশকে অপমান করেছি। আরে দেশ রে, জনগণ রে হুন্দায়া, হ্যাঁ, পুরা রাষ্ট্র ব্যবস্থা। আপনি দেখবেন যিনি ধরেন এই গণতান্ত্রিক হয়ে বসলো, বৈশাখ আমি এটা করেছি, আমি ওটা করেছি। তুমি তো দায়িত্বই নিছো দেশের ম্যানেজার। কার টাকায় করেছো? তোমার বাবার টাকায় করেছো? তোমার সম্পত্তি বিক্রি করে করেছো? জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা ওইখানে যায়, অথবা ঋণ আনো, ঋণের কিস্তি জনগণ দেয়। তাহলে তুমি কেন বলো আমি করেছি? যেই বসে ওই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে যতগুলো সরকার বসেছে, সরকার প্রধান কয় আমি করেছি। কেন তুমি করেছো? তুমি তো দায়িত্ব নিয়েছো করার, এরপরে কামতে চুরিবার পরেই লুটপাট তোমার লোকজন করে। এই তো দেখে আসছে আমার সোনার বাংলার এই মানুষজন, মেহনতি সাধারণ মানুষ, কৃষকরা, আমজনতারা। পরবর্তীতে এটা 2023 সালের ঘটনা। পরবর্তীতে ওই মিটিং এর একজন বলতেছে না, ও তো প্রতিবাদ সবসময় করে, সে তো কারো পক্ষপাতিত্ব করে না, কোন দলের গোলামি করে না, তার ভিডিও তো প্রকাশ্যে বলে। আমি আজও বলছি, আমার জন্ম কোন দলের গোলামি করার জন্য হয় নাই, কোন দলের প্রধানদের গোলামি, সে মহান, হ্যাঁ সে চুর, তারে মহান কয়। এই ধরনের গোলামি করার জন্য আমার শরীরে রাগ বেশি, তো এই কারণে পলিটিক্সে নেই। শুধু জনগণের জন্য কাজ করার চেষ্টা করি, নিজের অধিকার আদায়ের জন্য চেষ্টা করি। রাষ্ট্র যখন জনগণের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেয় তখন তার প্রতিবাদ করি। আপনি দেখছেন না, এই সরকারও যখন অন্তর্বর্তীকালীন সরকার ভ্যাটের মতো অবৈধ সিদ্ধান্ত নিল, বাড়িয়ে দিল, আমি প্রতিবাদ করে এখনো কথা বলছি। তো পরবর্তীতে আর রাষ্ট্রদ্রোহ মামলাটা হয় নাই। তো আজকে আবারও বলছি, ভিডিও চলবে, কোন দলের পাঁচাটা গোলামি নয়, ব্যক্তি প্রতিষ্ঠান কারো না। আমি দেশের নাগরিক, যখন মনে হবে নাগরিকের বিরুদ্ধে গণতান্ত্রিক ধারায় সরকার গিয়ে বসে টালবাহানা করছে, আমি আমার জায়গা থেকে ভিডিও ফুটেজের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, লড়াই চলবে। বড়াই ছাড়া আমি গোলাম মহান আল্লাহ পাকের, কোন দল, ব্যক্তি, প্রতিষ্ঠানের গোলামি করার জন্য আমার জন্ম হয় নাই।